হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। গীতা ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে আদালতে মুখোমুখি হয় গীতা আর অগ্নিজিৎ মুখার্জি। একে অপরের সাথে কথা কাটিয়ে এক পর্যায়ে গীতা বলে কৃপান মেয়েকে তুলে নিয়ে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু অগ্নিজিৎ মুখার্জি গীতার কথা প্রত্যাখ্যান করে। আর তখনই গীতা সাক্ষী হিসেবে কাঠগড়ায় ডাকে থানার বড়বাবুকে। বড়বাবু বলে সব সত্য ঘটনা আদালতের সামনে খুলে বলে। বড়বাবুর কথা শুনে জেরা করতে চলে আসে অগ্নিজিৎ মুখার্জি আর বড়বাবুকে বলে কি এফআইআর করেছিল যে মেঘ নিখোঁজ হয়েছে। বড়বাবু তখন গীতার আর পদ্মর নাম করে। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে মহামান্য আদালত, এটা হলো পদ্মর একটা ছক। এভাবে গীতা এবং অগ্নিজিৎ মুখার্জি একে অপরের সাথে কথা কাটাকাটি করে। এরপর গীতা কাঠগড়ায় ডাকে মেহেককে, আর মেহেক সব কিছু বলতে বললে বাবার কথা ভেবে সব সত্য অস্বীকার করে মেহেক। কিন্তু গীতা যখন মেহেককে ইমোশনালি আঘাত করে আর মেহেক তখন কৃপানের কথা কল্পনা করে নিজেই আদালতের সামনে সব সত্য বলে দেয়। এরপর আদালত সব সত্য ঘটনা শুনে কার্যক্রম মুলতবি ঘোষণা করে। গীতা আদালতের কক্ষেই ধীমান সেনকে অপমান করে, আর ওদিকে অগ্নিজিৎ মুখার্জি বাড়ি ফিরলে তাকে কটাক্ষ করে পুলাই মুখার্জি। আর অগ্নিজিৎ মুখার্জি আর পুলাই মুখার্জির কথার মাঝে চলে আসে গিনি, আর এসেই পুলাই মুখার্জিকে অপমান করে। তাহলে কি এবার গীতার কাছে হেরে যাওয়ার ভয়ে গীতাকে সব সত্য ঘটনা খুলে বলবে অগ্নিজিৎ মুখার্জি? তো বন্ধুরা, কী ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।